নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রবিবাসরীয় ছুটির দিনে মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচার। প্রচারে ঝড় তুললেন বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা। মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস সিপিএম দলে ভাঙন, দুই দল ছেড়ে বহু কর্মীর তৃণমূলে যোগদান। মালদায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ, নানান অভিযোগে চার্জশিট পেশ করল জেলা বিজেপি। ভোটের আবহে মালদায় সকেট বোমা উদ্ধার, সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতী ধৃত রতুয়ায়। আসছি বিস্তারিত খবরে। রবিবাসরীয় ছুটির দিনে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলে ভোট প্রচার করেন। প্রচার শুরুর আগে কাজীগ্রামের ঐতিহ্যবাহী কালী মন্দিরে কালীমাতার পুজো আরাধনায় ব্রতী হন। মায়ের আশীষ প্রার্থনা করে ভোট প্রচারে নামেন। কখনো হুটখোলা গাড়িতে চেপে, আবার কখনো পায়ে হেঁটে এই জোরদার ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় প্রচারে যাওয়া মাত্রই তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজন এগিয়ে আসেন, গলায় মালা পরিয়ে মুখ মিষ্টি করে শুভেচ্ছা জানান। কাজীগ্রামের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ভোট গণনার দিন ইংরেজবাজারের সাথে সাথে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। আপনারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দুই হাত ধরে আশীর্বাদ করে আগামী 23 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিধানসভার নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে আপনাকে বিভিন্ন র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। আপনি কেমন সাড়া পাচ্ছেন র্যালিতে? আপনারা ছিলেন সকাল থেকে, আপনারা দেখছেন এটা একটা উন্মাদনা তৈরি হয়েছে। ইংলিশ বাজারের প্রত্যেকটা গ্রামীণ এবং ওয়ার্ড, গ্রামীণের প্রত্যেকটা অঞ্চল এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা যদি কর্মী সভা দেখেন বা র্যালি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষের মধ্যে কী উন্মাদনা। সারা বিধানসভার সমস্ত জায়গায় মানুষ শুধুমাত্র অপেক্ষা করছে ভোটের তারিখের জন্য। আপনারা দেখতে পাবেন কাউন্টিংয়ের দিন সারা ইংলিশ বাজার জুড়ে, শুধু নয় সারা মালদার সাথে সাথে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। মালদায় এসে জয় মা মনস্কামনা এবং জয় মা হ্যান্টাকালীর নামে জয়ধ্বনি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ভোট প্রচার শুরুর প্রাক্কালে এই দুই মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। শনিবার তিনি তার ভোট প্রচার শুরুর আগে মা মনস্কামনা মন্দিরে পুজো দেন। এরপর রবিবাসরীয় ছুটির দিনে প্রচারে ঝড় তোলার আগে তিনি সাত সকালে মালদা শহরের হ্যান্টাকালী মন্দিরে পুজো দিতে যান। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে মা হ্যান্টাকালীর পুজো আরাধনা করেন। মায়ের চরণে মাথা নুইয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর তিনি ভোট প্রচারে নামেন। মন্দির সংলগ্ন আশপাশের এলাকায় করজোড়ে ভোট প্রার্থনা করেন। পরে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, কথা বলছেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আমরা প্রতিদিন প্রচারের আগে আমরা আমাদের যে প্রসিদ্ধ যে দেবতারা আছে, আজকে আমরা হ্যান্টাকালী মন্দিরে এসে পুজো দিয়ে আমাদের প্রচারটা শুরু করি। আজকে কী কী প্রোগ্রাম আছে? আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে বসবো, আমরা কিছু কর্মী বৈঠক করবো, প্রচার করবো। কি সারা পাচ্ছেন মানুষের এখন পর্যন্ত? মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে আসছে, হাত মেলাচ্ছে, গল্প করছে।
রবিবারসরীয় ছুটির দিনে ভোট প্রচারে ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে জোর কদমে ভোট প্রচার করেন মালদা শহরের 29 নম্বর ওয়ার্ড এলাকায়। সিপিআইএম নেতা দোলন চাকি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে 29 নম্বর ওয়ার্ডের তুলসীমোড়, কৃষ্ণপল্লী, বাপুজি কলোনি সহ বিভিন্ন এলাকা পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সকলের সঙ্গে আলাপচারিতা করে। ডোর টু ডোর প্রচারে গিয়ে তৃণমূল বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। উন্নয়নের জোরে পালাবে। রাস্তে হাতুড়ি দ্বারা আমি অম্বর বিধানসভা নির্বাচনে অম্বর মিত্রকে কাছে ভোট এখন সময় একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। জুয়েলারি, বিএস রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। রবিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জোর কদমে জোরদার ভোট প্রচার করলেন সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা, নামোপাড়া, মমিনপাড়া, হাজিপাড়া সহ একাধিক এলাকায়। এদিন তিনি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান এবং কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুনকে সঙ্গে নিয়ে একের পর এক এলাকা পায়ে হেঁটে চষে বেড়ান। গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে মিশে যান। তাদের সঙ্গে জনসংযোগ তৈরি করে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন এবং তৃণমূল প্রার্থী হিসাবে তাকে সুজাপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। কালিয়াচক 2 অঞ্চলে বেরিয়েছি। এখানে আমাদের গার্লস স্কুলের ওখান থেকে আমরা শুরু করেছি। সিন্ধুপাড়া থেকে শুরু করে নামোপাড়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতি অনামিকা যে আমাদের মেম্বার আছে, আজকে ওনার পিএসটা আমরা করছি। মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে এবং কিছু কিছু যেগুলো সমস্যা আছে সেগুলো মানুষ দাবিও করছে। আগামী দিনে তারা ভরসা রাখছে যে মমতা ব্যানার্জিই কাজ করবে, ফলে দাবিও তারা আমাদের কাছেই রাখছে। এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস, যে যেই যাই করুক না কেন, যেই দলই করুক না কেন, আবার তৃণমূল কংগ্রেসের কাছেই তারা দাবি জানায়। তাদের আশ্বাস ভরসা আছে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কাছে। ফলে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আশা রাখছি যে অনেক ভোট আমরা জিতব। বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতি অপশাসন থেকে মুক্তি চাইছেন, বাংলায় পরিবর্তন চাইছেন। তাই মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই এবারের নির্বাচনে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। রবিবার ছুটির দিনে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।
এদিন তিনি পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলে ভোট প্রচারে বের হন। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীকে পাশে নিয়ে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে প্রচারে ঝড় তোলেন। মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজিয়ে প্রচারে বেশ সাড়া ফেলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। বাংলায় দরকার, বাংলায় দরকার, আসতে চাই। সামনে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি অপশাসন সেখান থেকে মুক্তি চাইছে। আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমরা গণদেবতা যারা আছে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনার জন্য যাচ্ছি। মানুষ দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করছেন। সবারই একটাই সুখ, বাংলার তৃণমূলের অপশাসন থেকে মুক্তি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে ভোট দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করছেন। এবার বাংলায় বিজেপি সরকার আসছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এবার পরিবর্তন অবশ্যম্ভাবী, অপশাসন থেকে মুক্তি চাইছে। বিজেপির যে সুশাসন, মোদীজির যে ধাপ, সবকা সাথ সবকা বিকাশ, বাঁচতে চায় বিজেপি, তাই পাল্টানো দরকার, চায় বিজেপি সরকার। মালদা বিধানসভায় এবার জোড়া ফুল ফুটছে, সেই ব্যাপারে তিনি 100% নিশ্চিত। শনিবার পুরাতন মালদার শাহপুর অঞ্চলের ছোট সুজাপুর এলাকায় ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তার সমর্থনে শাহপুরের ছোট সুজাপুর এলাকার তৃণমূল নেতাকর্মীরা মিলে এক নির্বাচনী সভা আয়োজন করেন। সেই সভায় হাজির হয়ে নিজের সমর্থনে ভোট প্রচার চালান তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, মালদা বিধানসভায় গত 5 বছর বিজেপির বিধায়ক কোনো কাজ করেননি। যা কাজ করেছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই এলাকার মানুষ তৃণমূলের উন্নয়ন সম্পর্কে অবগত আছেন। এলাকাবাসী তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সেই কারণে তিনি তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সুন্দর সাড়া পাচ্ছি। ওনারা খুব উৎসাহিত, আনন্দিত যে ওনারা অবগত যে কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে। ওনারা প্রত্যেকে অবগত রয়েছে, পূর্ণ সচেতন যে ওনারা এবার গত বিধানসভায় যে যিনি বিধায়ক ছিলেন তিনি যে কোনো রকম কাজ করেননি সেটা ওনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকে এনারা অনেক আগে থেকে আমাদের সাথে ছিল, পাশে ছিল, এবং বর্তমানেও রয়েছে। আমি খুব উৎসাহিত যে এনারা সবাই আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। রবিবার ছিল ছুটির দিনে সাধারণ মানুষের সঙ্গে চা চক্রে অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন 7 সকালেই তিনি পুরাতন মালদার শাহপুর সেতুমোড় সংলগ্ন এক চায়ের দোকানে চা চক্রে অংশ নেন। চা খেতে খেতে এই পথ চলতি সাধারণ মানুষ সহ এলাকার ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে আসন্ন বিধানসভা নির্বাচনে কাজের মানুষ, কাছের মানুষ হিসাবে তাকে নির্দল প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত করার আবেদন জানান। আজকে আমি শাহপুর অঞ্চলের যে ব্রিজ মোড় মা মুলকি কালী থানের পাশে যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে চায়ের আড্ডায় আমরা রয়েছি। চা খাওয়ার মাধ্যমে সর্বসাধারণের কাছে আবেদন জানাচ্ছি, সবচাইতে ভালো ক্যান্ডিডেট, ভালো প্রার্থী যে হবে, যার দ্বারা আগামী 5 বছর আমাদের এই এলাকার উন্নয়ন হতে পারে, যাকে মানুষ সহজে পেতে পারে, সেই রকম প্রার্থীকে ভোট দিয়ে এমএলএ করার প্রার্থনা রাখছি। রবিবার ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার করলেন মালদা বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী দীপক বর্মন।
এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত আইহো এলাকায় ভোট প্রচার করেন। সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার সহ অন্যান্যদের নিয়ে আইহো হাট এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। যুবকদের স্থায়ী কাজ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বাম সমর্থিত সিপিআই প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আবেদন জানান। মনোনীত সিপিআই প্রার্থী কোন দীপ বর্মনকে কাস্তে ধানের চিহ্নে ভোট আসন্ন বিধানসভা নির্বাচনে। আমি দীপক বর্মন, বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী, মালদা পঞ্চায়েত এসসি বিধানসভা কেন্দ্রে। আজকে আমরা আইহো বাজারে ঘুরছি, লোকের কাছে যাচ্ছি। রাজ্যে এবং দেশে যে সরকার চলছে, অগণতান্ত্রিক সরকার, এই সরকারটার এই অগণতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক অবস্থা ফেরাতে যুবদের, যুবসাথী নয়, যুবদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে, কৃষকদের আজকে অত্যধিক সারের মূল্য সেটার সরকারের সেখান থেকে তাদের রেহাই দিতে, মানে কম পয়সায় সার দিতে এবং উৎপন্ন ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস, এইসব কথাগুলো নিয়ে এবং আকাশ ছোঁয়া যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তার লাগাম ছাড়া দাম, তারই জন্য আমাদের এই সব ব্যাপারগুলো নিয়ে আমরা লোকের কাছে যাচ্ছি। মানুষের কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশাবাদী তো সকলেই থাকে, আমরাও আশাবাদী। আমরা যদি জনগণের কাছে যাচ্ছি, জনগণ আশীর্বাদ করলেই আমরা জিতব, এরকম আশা করছি। রবিবার ভোট প্রচারে বেরিয়ে কার্পেট শিল্পীদের দুরবস্থা, বেকার যুবকদের বর্তমান হাল হকিকত ইত্যাদি নানান বিষয়ে খোঁজখবর নিলেন মানিকচকের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। এদিন তিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে মানিকচক বিধানসভার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। একের পর এক গ্রাম ঘুরে ঘুরে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। এনায়েতপুরের কার্পেট শিল্পীদের দুরবস্থা নিজের চোখে চাক্ষুষ করেন। চায়ের দোকানে বসে চা চক্রে অংশ নিয়ে বেকার যুবকদের ভাতা নয়, কর্মসংস্থানের দাবির কথা শোনেন। আর এইভাবেই তিনি তার সমর্থনে ভোট প্রচার চালান। তিনি বিধায়ক নির্বাচিত হলে এলাকায় জনতার দরবার করে পরিষেবা দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এবং বিজেপি দুজনে মিলে চক্রান্ত করে ধর্মীয় মেরুকরণ করে ভোট করতে চাইছে, কিন্তু সেই উদ্দেশ্য এবার সফল হবে না। মানুষ সচেতন হয়ে উঠেছেন। তারা কর্মসংস্থান উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে তাকে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে জয়যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মচারী ওরা আমার কমিউন আছে, আমার লোকটা আছে, 250 টাকা মিটার আমি পাই। এরা কাজ করবে, 5 মিটার হলো তো 1250 টাকা আমি পাই। ওদের মজুরি হলো মিটার হিসাবে, যেমন আমার 250 টাকা মিটার আছে। আপনার তো আগে ওই ওগুলো সব উঠে গেল, মানে হ্যান্ডলুম তো উঠে গেল। এটাকে তো ওনার গামছা বানাচ্ছেন না, কাল সুতোর দাম বেড়ে গেল, গামছার দাম কমে গেল। এ রাজ্যে কারখানা করুন, আমরা এখানে কাজ করতে চাই। আজকে এই কথাগুলো আজকে হচ্ছে পাড়ার বৈঠক। যে দেখা গেল কি যুব জেনারেশন আপনাকে ঘিরে ধরলো এবং বললো আমরা 1500 টাকা চাই না, কিভাবে তাদের পাশে দাঁড়াবে? ঠিকই বলছেন। আমাদের দাবি কি আছে, যে যখন ফর্ম ফিল আপের কথা বলছেন, আমরা বলছি 6000 টাকা দাও। যতদিন চাকরি পাচ্ছে না, মাসে 6000 টাকা দাও, আর চাকরির ব্যবস্থা করো। ভাতা, অনুদান সাময়িক মানুষকে অর্থনৈতিক সাহায্য করে, কিন্তু আমি বিড়ি শ্রমিক, আমি 1267 টাকা 44 পয়সা মজুরি পাওয়ার কথা, আমি পাচ্ছি 170 টাকা। তাহলে প্রতিদিন 100 টাকা লস হচ্ছে। সেই জন্য কালকে আমরা বিড়ি শ্রমিক, বিড়ি ফ্যাক্টরি ঘেরাও করছি। এসআইআর নিয়ে বিডিও অফিস আমরা যুব জেনারেশন প্রকৃতই কথা বলেছেন, কারখানা করতে চাই। আমরা এখানে কারখানা করব, সিঙ্গুরে করব, শালবনীতে করব, শিলিগুড়িতে করব,
মালদাতেও আমরা কারখানা করে দেখাবো। বামপন্থীদের সমর্থন করুন। সমস্ত ধর্মের ভিত্তিতে রাজনীতি বিভাজনকে ভেঙে মানুষের রুটি রুজি জীবন জীবিকার দাবিটাকে আমরা প্রতিষ্ঠিত করব। ফের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদার মালতীপুর বিধানসভায় বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম দলে ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস সিপিআইএম দল ছেড়ে বহু কর্মী যোগদান করলেন তৃণমূলে। শনিবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালতীপুর বিধানসভার চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের ধানগাড়া স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন তার হাত ধরেই কংগ্রেসের এক নেতা এবং সিপিআইএমের এক নেতার হাত ধরে কয়েকশো কর্মী তৃণমূল দলে যোগদান করেন বলে খবর। এই যোগদানের ফলে মালতীপুর বিধানসভায় তৃণমূল সবচেয়ে শক্তিশালী সংগঠন হয়ে ওঠার দাবি করলেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। আজকে আমরা খুবই আনন্দিত। কংগ্রেসের যিনি দীর্ঘদিনের এই অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন, কংগ্রেসের যিনি আবার হাই মাদ্রাসার প্রধান শিক্ষকও বটে, কংগ্রেস পরিবারই ছিল তাদের। তিনি কিছুদিন আগে আবার ভোটাভুটিতেও নির্বাচিত হয়ে অঞ্চল সভাপতি হয়েছিলেন কংগ্রেসের। তিনি এবং তার সাথে অসংখ্য কংগ্রেস কর্মীরা, যদিও এর আগে নির্বাচিত প্রতিনিধি 6 জন কংগ্রেস এবং সিপিএম মিলে আমাদের দলের সাথে যুক্ত হয়েছিলেন, গ্রাম পঞ্চায়েত এবং একজন পঞ্চায়েত সমিতির মধ্যে যুক্ত হয়েছিলেন। এবং অপেক্ষায় ছিলাম আমরা অঞ্চল সভাপতি, যিনি অত্যন্ত সুদক্ষ যোগ্য সংগঠক, তিনি আজকে আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন প্রচুর সংখ্যক কর্মীদেরকে নিয়ে। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিবারের সাথে যুক্ত করছি। গোটা ধানগাড়া অঞ্চলে একটা আমূল পরিবর্তন ঘটবে, আশা আমাদের আছে। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের 15 বছর শাসনকাল নিয়ে অপশাসনের অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ। রবিবার মালদা জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বসে চার্জশিট পেশ করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টি আর চার্জশিট পেশ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। 15 বছর ধরে যে অসুরবৃত্তীয় সরকার চলছে, সেই অসুরবৃত্তীয় সরকারকে খারিজ করে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে আশীর্বাদ করতে বলেছেন এবং একটি সুশাসন রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছেন এবং সেই জন্য তিনি চার্জশিট কালকে পেশ করেছেন। সর্বগ্রাসী সিন্ডিকেট ব্যবস্থা পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে। আর্থিক অব্যবস্থা, চারিদিক থেকে টাকা লোন করতে করতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের নাবিশ্বাস তুলে দিয়ে যাচ্ছেন এই সরকার। এই সরকার তুলে দিয়ে যাচ্ছেন বলার কারণ, এই সরকার আর থাকবে না 2026-এর মে মাসে। চরম প্রশাসনিক ব্যর্থতা এবং A to Z এই প্রশাসন করাপ্টেড এবং সঠিক বিচার ব্যবস্থার সঙ্গে এই প্রশাসন যুক্ত নাই। রক্তস্নাত রাজত্ব, সমস্ত জায়গায় খুন খারাপি, বোমা, পিস্তল,
সন্ত্রাসবাদী সমস্ত কিছু নিয়েই সরকার চলছে। স্বনির্ভর ও পরিবেশ সহনশীল কৃষি সুস্থায়ী উন্নয়ন বিষয়ক এক কৃষি কর্মশালা হয়ে গেল মালদায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার উদ্যোগে রবিবার এই কৃষি কর্মশালা অনুষ্ঠিত হল মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান ভবনে। এদিনের কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের প্রান্তিক কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকরা অংশগ্রহণ করেন। তাদের কৃষিকাজ সম্পর্কিত বিষয়ে বহু মূল্যবান পরামর্শ দেন মালদা কেন্দ্রীয় কৃষি গবেষণাগারের কৃষি আধিকারিক ডক্টর দীপক নায়েক, বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু ঝা সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি CMH2 ডক্টর অমিতাভ মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য সত্য চৌধুরী, জেলা কমিটির সম্পাদক মনোরঞ্জন রায় সহ অন্যান্যরা। আচ্ছা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে আজ জেলা বিজ্ঞান ভবনে জেলার প্রান্তিক অঞ্চলের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয় স্তরে কৃষি কর্মশালা করতে চলেছি। আমরা আজকের এই কর্মশালার মধ্যে দিয়ে গোটা জেলার 17টি বিজ্ঞান কেন্দ্রে কতগুলি কৃষক ক্লাব গঠন করতে চাইছি, যেখানে স্থানীয় বিজ্ঞান কেন্দ্রের কৃষকরা যুক্ত থাকবেন। তাদের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ থাকবে। কৃষি বিশেষজ্ঞ যারা আছেন, সরকারের কৃষি দপ্তর এবং পশুপালন মৎস্যজীবী দপ্তরের সাথে যোগাযোগ রেখে, সাযুজ্য রেখে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে তার কৃষি যাতে লাভজনক জায়গায় পৌঁছয় তার ব্যবস্থা করা, এটি হচ্ছে আমাদের আজকের কর্মশালার মূল উদ্দেশ্য। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার। সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম মোহাম্মদ সামির, বয়স 30 বছর, বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল। বিশেষ সূত্রে রতুয়া থানার পুলিশ এই খবর জানতে পেরে রাতেই ওই এলাকায় অভিযান চালায় এবং বিহারের ওই দুষ্কৃতীকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুষ্কৃতী ওই সকেট বোমাটি নমুনা হিসাবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও সাপ্লাই দিয়ে মালদায় ভোটের আবহে বড়সড় কোনো গণ্ডগোল, অশান্তি তৈরির চক্রান্ত করেছিল। তাই এই চক্রান্তে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। তাই হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করলেন মালদা শহরের দক্ষিণ বালুচর হনুমান মন্দির কর্তৃপক্ষ। রবিবার সাত সকালে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় ধর্মীয় শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল মহিলারা মঙ্গল ঘট নিয়ে পদযাত্রা করেন। বিভিন্ন পথ ঘুরে মহানন্দা নদী থেকে জল আনয়ন করে মন্দির ধৌতকরণের মাধ্যমে হনুমান জয়ন্তী উৎসব পালনের আনুষ্ঠানিক সূচনা করেন।
মন্দিরের সেবায়িত জানান, হনুমান জয়ন্তী উপলক্ষে আজ ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করলেন। সোমবার হনুমানজির অভিষেক পর্ব অনুষ্ঠিত হবে। বুধবার অনুষ্ঠিত হবে অখণ্ড রামায়ণ পাঠ ও সোয়ামনির ভোগ নিবেদন পর্ব। আর বিশেষ পুজো অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন 56 ভোগ সহকারে 1 কুইন্টাল 1 কেজির লাড্ডু নিবেদন করা হবে হনুমানজিকে। আজকে আমাদের জন্মোৎসব উপলক্ষে, হনুমানজি জন্মোৎসব উপলক্ষে আজকে শোভাযাত্রা বেরালো। আর আগামীকালকে আমাদের হনুমানজির অভিষেক হবে। 1 তারিখে আমাদের অখণ্ড রামায়ণ পাঠ, অখণ্ড জোত আর সওয়ামণি ভোগ হবে। আর বিশেষ 2 তারিখে বিশেষ ভোগ 56 ভোগ আর 1 কুইন্টাল 1 কেজির লাড্ডু হবে। সেই 2 তারিখ আমাদের পূর্ণিমাতে হবে। আর সমস্ত ভক্তদের কাছে অনুরোধ, আপনারা আসুন, সমস্তরা মিলে আমরা আজকে এই হনুমান জন্ম উৎসবটা পালন করি। আর আমাদের 2 তারিখে রাত্রে আমাদের ভজন সন্ধ্যার সাথে আমাদের এই শুভ আরম্ভটা সমাপন করব। জয় শ্রীরাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রবিবাসরীয় ছুটির দিনে মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচার। প্রচারে ঝড় তুললেন বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা। মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস সিপিএম দলে ভাঙন, 2 দল ছেড়ে বহু কর্মীর তৃণমূলে যোগদান। মালদায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ, নানান অভিযোগে চার্জশিট পেশ করল জেলা বিজেপি। ভোটের আবহে মালদায় সকেট বোমা উদ্ধার, সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতী ধৃত রতুয়ায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।